ভোট নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে মালয়েশিয়ার প্রবাসীদের মাঝেও। আমরা বলছিলাম সেখানকার ভোটের সবশেষ খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, আমরা বলছিলাম ব্যাপক উৎসাহ আগ্রহ দেখা যাচ্ছে প্রবাসীদের মাঝে, সেই প্রতিক্রিয়া খবরটুকু একটু জানবো। সেই সাথে আরেকটা বিষয়, প্রথম পদ্ধতিতে এরকম ভোট হচ্ছে, কোনো জটিলতায় পড়তে হচ্ছে কিনা? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে মালয়েশিয়া থেকে উচ্ছ্বাস তৈরি হয়েছে যে দীর্ঘ আহ, স্বাধীনতার পরবর্তী এই প্রথম বাংলাদেশের প্রবাসীরা কিন্তু প্রবাস থেকে ভোট ভোট দিতে পারছে। এখানে আমি আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 84,000 বা সামথিং এখানে তারা রেজিস্ট্রেশন করেছে যে ভোট দেওয়ার জন্য। তবে এটি আশানুরূপ হয়নি যে এখানে প্রায় 15 লক্ষ প্রবাসী এখানে বসবাস করে, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে কিন্তু তারা এটি করতে পারেনি। আরেকটি বিষয় হলো যে এখানে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে বাংলাদেশ যে নির্বাচন কমিশনের এখানে প্রায় 84,000-এর মধ্যে এখানে 54,000-এর মতো কিন্তু ব্যালট পেপার ইতিমধ্যে মালয়েশিয়ার পোস্ট লাজুর কাছে এসেছে, এখানে মালয়েশিয়ার পোস্ট অফিসের কাছে এসেছে বলে আমরা জানতে পেরেছি। বাকি ব্যালট পেপার গুলো এখন পর্যন্ত কিন্তু আমরা পোস্ট অফিসের কাছ থেকে তথ্য পাইনি যে আসলে ওগুলো কবে নাগাদ পৌঁছাবে। আর এখানে অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের সাথে আমাদের কথা হয়েছে যারা এখানে ইতিমধ্যে উচ্ছ্বাসের সাথে তারা ভোট দিচ্ছেন, এবং তারা বলছেন যে আসলে এই ভোট যাতে প্রবাসীদের পক্ষে ভোট হয়। এবং তারা আরেকটি বিষয় বলেছেন যে আসলে যেই নির্বাচন কমিশনের যে প্রক্রিয়াটি করেছে এই প্রক্রিয়াটি অত্যন্ত চমৎকার, তবে প্রবাসীদের জন্য কিছুটা হয়রানির মাত্রা হয়ে যাচ্ছে। যে তারা যে জায়গাটিতে থাকে, যে অ্যাড্রেসটি দিয়েছে সেই অ্যাড্রেসে হয়তো ব্যালট পেপার যাচ্ছে, কিন্তু যাওয়ার পরে সেখানে ব্যালট পেপার কিন্তু তারা রিসিভ করার আগে কিন্তু ব্যালট পেপার আবার ফেরত যাচ্ছে। এরপরে তারা পোস্ট অফিসে গিয়ে কিন্তু ব্যালট পেপার নিয়ে তাদেরকে ভোট দিয়ে আবার ওখানে পৌঁছাতে হচ্ছে। এই যে একটা জটিলতার মধ্যে আছে। তবে একটি জায়গায় আমরা জানতে পেরেছি যে সেটি হলো যে যখন কোম্পানিতে হয়তো 200 বা 500 লোক একসাথে আছে, তারা সেখানে রেজিস্ট্রেশন করেছে, ওই জায়গাগুলোতে তারা কিন্তু কিছুটা সুবিধা পাচ্ছে। তবে ইতিমধ্যে আমরা যেটা হয়েছে এখানে মালয়েশিয়াতে অবস্থানরত রাজনৈতিক দলের দুইজন বড় নেতার সাথে আমরা কথা বলেছি। একটি হলো যে মালয়েশিয়া বিএনপি যুব দলের একজন নেতা মিনহাজ মন্ডলের সাথে কথা বলেছি। তার তত্ত্বাবধানে মালয়েশিয়াতে যে প্রচারণা হয়েছিল, তারাও কিন্তু অনেকে এখানে ভোট দিচ্ছেন এবং সেটি নিয়ে কথা বলছেন। আবার জামাত ইসলামের পক্ষ থেকে আমাদেরকে জামাত ইসলামের একটি নেতা জানিয়েছেন যে তারাও প্রচারণা করেছেন এবং তারা উচ্ছ্বাসের সাথে কিন্তু তাদের নেতাকর্মীরা এখানে ভোট দিচ্ছেন। এবং এই ভোটটি প্রবাসীদের পক্ষে, এবং এই ভোটটি হবে যে আগামী দিনের নতুন বাংলাদেশের পক্ষে, তারা এটি প্রত্যাশা করছেন। তবে প্রবাসী বাংলাদেশিদের একটি দাবি যে আগামী 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে প্রবাসীদের ভোটের মধ্য দিয়ে যে বাংলাদেশের নতুন একটি মাত্রা যোগ করবে, সেই মাত্রার মধ্য দিয়ে যাতে প্রবাসীরা তাদের নিজেদের সুফল ভোগ করতে পারে, এটি কিন্তু প্রবাসীরা প্রত্যাশা করছেন। সোহান, ধন্যবাদ আপনাকে। দর্শক, চলছে পোস্টাল ব্যালটে ভোট প্রদান। আমরা মালয়েশিয়ার খবর জানছিলাম।